চারদিকে কেবল ধ্বংসস্তূপ, গুঁড়িয়ে দেয়া ভবনই সাক্ষ্য দিচ্ছে গেল বছরের ৭ অক্টোবর থেকে কতটা ভয়াবহ ধ্বংসযজ্ঞে মেতে আছে দখলদার ইসরায়েল। হামাস নির্মূলের দোহাই দিয়ে ৩৮,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। আন্তর্জাতিক আহ্বানের তোয়াক্কা না করে সোমবারও উপত্যকাটিতে তাণ্ডব চালিয়েছে তারা। এতে প্রাণ হারিয়েছেন বহু ফিলিস্তিনি। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার মধ্যেও হাত গুটিয়ে বসে নেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গাজায় নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে সংগঠনের যোদ্ধারা। এতে বাড়ছে সেনা সদস্যদের হতাহতের সংখ্যা। মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের দাবি, হামাসের হামলায় এ পর্যন্ত ৩০০-র বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও কয়েক হাজার সেনা সদস্য। ইসরায়েলি হামলার কারণে খাবার, পানি, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সহ জরুরি জিনিসপত্রের ভয়াবহ সংকট আগে থেকেই চলছে অবরুদ্ধ উপত্যকাটিতে। ৫০ দিনের বেশি সময় ধরে রাফা ক্রসিং দিয়েও প্রবেশ করতে পারছে না ত্রাণ। ক্রসিংয়ের কাছে মিশর সীমান্তবর্তী সড়কে জড়ো হয়ে আছে ত্রাণবাহী কয়েকশো ট্রাক। তবে অনুমতি না মেলায় ত্রাণ পৌঁছাতে পারছে না গাজাবাসীর কাছে। এদিকে চলতি সপ্তাহে মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতির আলোচনা হবার কথা রয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। তবে হামাস বলছে উপত্যকাটিতে ইসরায়েলের অব্যাহত হামলা যুদ্ধবিরতিতে বাধা তৈরি করছে। আর নেতানিয়াহু বলেছেন, যে কোনো যুদ্ধবিরতির চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান পুনরায় শুরু করার সুযোগ থাকতে হবে। গাজায় দ্রুত যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্র সমাধানের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানান স্টারমার। যুদ্ধবিরতির আহ্বান জানানোর পাশাপাশি জিম্মিদের মুক্তি এবং সেখানকার বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা বাড়ানোরও তাগিদ দেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।